আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদেরকে ফার্মে স্বাগতম। খামার বাড়িতে এই পর্যায়ে আপনারা দেখছেন যে বর্ষায় কিছুটা উপকার হয়েছে। কলা গাছগুলো এই যে দেখা যায় যে কলা হয়েছিল সেটা নেই হয়তো, কারণ কেটে নিয়েছে। এদিকে আবার মোচা হয়েছে, এই যে দেখছেন। এ পর্যায়ে আপনাদের যেটা দেখাবো, আমি যে ঢ্যাঁড়স গাছ দিয়েছিলাম, এই দেখেন মাশাআল্লাহ ঢ্যাঁড়সের ফোট ছেড়েছে এবং সেখান থেকে 3-4টা পাতা বের হয়েছে, কোনোটায় 2টো বের হয়েছে। এই আটের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স রোয়া হয়েছে, আর এই পাশে শশা গাছ রয়েছে অন্য জমির মালিক। এখনও বর্ষায় ঘাস হচ্ছে, এখানে কিছুটা ফোটেনি, দু একটা ফুটেছে। তো ঢ্যাঁড়স গাছ এই কয়েকদিন বর্ষা হওয়াতে কিছুটা বড় হয়েছে। তো দেখা যায় যে এখানে আমরা দেখতে পাচ্ছি কাদা হয়ে গেছে বেশ, পাড় দিয়ে যেতে কিছুটা কষ্ট হচ্ছে। তো এর ফলে এই পর্যন্ত ছোট ছোট গাছ ঢ্যাঁড়স যে গত সপ্তাহে যেগুলো না ফুটেছিল তোমরা দেখতে পাচ্ছেন, সেগুলোও ফুটেছে। তো ভিউয়ার্স, এখান থেকে চলাচলতি দেখা যাচ্ছে এই পিলারের গায়ে আর একটু সামনে সীমানা। তো এখানে অন্য পক্ষ কিছু এখনো রোপণ করেনি, দেখছেন যেটা। সামনে গেলেই আর একটু স্পষ্ট হবে। এই হলো সীমানা, এই পর্যন্ত তারা রোপণ করেছে। এই সীমানা, এখানে কিন্তু শশা গাছ দেখছেন, কারণ এই শশা গাছ এখানে মাচা করে পানিতে নামায় দেওয়া হবে শশা গাছ। তো সেক্ষেত্রে চলেন দেখাই কতটুক হয়েছে। বড় হয়ে গেছে যেহেতু শশা গাছ। এই মৌসুমে প্রত্যেকটা ঘেরে সবাই শশা গাছ করছে, কারণ এখন বর্ষার সময়। যারা আপনারা তদারকি করতে পারবেন তারা শশা গাছ করা ভালো, কারণ পানি দিতে হয়, বীজ দিতে হয়। আর যারা তদারকি করতে পারবেন না তারা ঢ্যাঁড়স দেওয়া ভালো। যেমন আমি ঢ্যাঁড়স বুনেছি, পাশাপাশি ঘাস বপন করব, কারণ আমি প্রতিদিন আসতে পারবো না। এর ফলে পানি সেচ দেওয়া, সার দেওয়া, এগুলো একটু কষ্টসাধ্য হয়ে যাবে। আর ঘাসটা এই কারণে দিচ্ছি যে
ঘাস দিলে একটা গরু পোষার প্রাথমিক ফার্মের পরিকল্পনা আছে, তো তার খাবার খরচ ঘাসের মাধ্যমে হবে। তাই ঘাস বপন করতে চাচ্ছি, যাতে করে আপনার একটা গরু পোষা যায়। এ পর্যায়ে শ্বশুরাব্বা পরামর্শ দিলেন যে আমি ঘাস বপন করে দিব। উনি আজকে ঘাস নিয়ে আসছেন, দেখতে পাচ্ছেন কিভাবে বপন করা হয়, এখনই আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এই যে ঘাস এভাবে পুঁতে দিতে হয়, কাটিং বলে, কাটিংয়ের মাধ্যমে এভাবে পুঁতে দিলে দেখা যায় যে হয়, ফুট ছাড়ে। তো সেভাবেই চেষ্টা চলছে। তো থ্যাংক ইউ। নেক্সট পর্বগুলোতে তারা দেখতে পারবেন কিভাবে ঘাস কতটুকু হলো, কি হলো, নেক্সটে আমরা জানাবো। থ্যাংক ইউ।